হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। আমি ওয়েট লস করতে চাই, তো এই ওয়েট লসের জন্য আমি কি করছি না করছি খুঁটিনাটি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি চাই 3 থেকে 3.5 কিলো ওয়েট কম করতে, তো কতটা কম করতে পারি না কিনা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কদিনে কোনো ফাস্ট ফুড কোনো কিছু আমি খাবো না, তো এই যদি খেয়েও ফেলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যা কিছু খাবো সব ঘরের খাবার খাবো। আর এই ভিডিওটা খুবই মোটিভেশনাল ভিডিও হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। যারা যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো। আমি সকাল থেকে সারাদিন কি করি না করি ওয়েট লসের জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্টার্ট। বাজারে যাব ভেবেছিলাম, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আজকে আর বাজারে যাওয়া হবে না। তো ঘরের কাজগুলোই আগে সেরে ফেলি। উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনও বিছনা তোলা বাকি। সবার প্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে 1 গ্লাস উষ্ণ গরম জল আমি খাবো। হচ্ছে ডে 1। আজকে থেকেই আমি আমার এই ওয়েট লস জার্নিটা শুরু করছি এবং তার খুঁটিনাটি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের মেয়েদের ওয়েট গেন হয় যত তাড়াতাড়ি, ওয়েট লস হতে ঠিক তার থেকে বেশি দ্বিগুণ পরিমাণ পরিশ্রম করতে লাগে। আর তারপরে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। যেগুলো আমাদের খেতে মনে ইচ্ছা হবে সেই সমস্ত খাওয়া দাওয়া থেকে একদম দূরে থাকতে হবে, তবে গিয়ে ওয়েট লস করা সম্ভব। না হলে ওয়েট লস একেবারেই সম্ভব না। তার উপরে যদি থাকে থাইরয়েডের সমস্যা, তাহলে তো ওয়েট লস করা আরও বেশি কষ্টকর। তবুও ওয়েট লস করতে হবে, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি এই ব্লগটা করা শুরু করেছি। আর পরপর আমি ভিডিও আপলোড দেবো, দেখি কতদিনে আমার ওয়েটটা লস হয়। আর চেষ্টা করব পরপর 7 দিন তো কন্টিনিউ আমি ব্লগ দেব। খুব ছোটোভাবে চ্যালেঞ্জটা রাখলাম পরপর 7 দিন ব্লগ ভিডিও দেওয়ার, কারণ ছোট টার্গেট সেট করলে পারে সেগুলো অ্যাচিভ করাও খুব ইজি হয়ে যায়। এবার আসি গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে যে ওয়েট লস করার জন্য আমরা অনেকেই জিম বা যোগা সেন্টারে অ্যাডমিশন হয়ে যাই। সেখানে গিয়ে আমরা যোগা জিম করে ওয়েট লস অতি সহজে করতেই পারি, কিন্তু আমার মতন যারা বাইরে যোগা বা জিম সেন্টারে গিয়ে শুধু অর্থ ব্যয় করার থেকে ঘরে নানান ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে ওয়েট লস করা আমার কাছেই শ্রেয় বলে মনে হয়। সংসার জীবনে আমাদের ঘরের অনেক কাজ থাকে, সেই কাজগুলো যদি আমরা নিজে করি তাহলে পরে অবশ্যই আমাদের ক্যালোরি লস হবে। আর ওয়েট লস করতে হলে তোমাকে ক্যালোরি অবশ্যই ঝরাতে হবে, সেই কারণে ঘরের কাজগুলো অবশ্যই করা দরকার। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছু না খেয়ে শুধু 1/2 লিটার জল খেয়ে আমি সমস্ত ঘরের কাজগুলো করছি। আর তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা কোথা থেকে দেখছো এবং কারা কারা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তাহলে জানতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর তোমরাও আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে নাও কি করে ওয়েট লস করবে। 7 দিনের চ্যালেঞ্জ যদি নিয়ে নাও আর এই 7 দিন তুমি অ্যাচিভ করতে পারো, তারপরের পদক্ষেপগুলো নিতে কিন্তু তোমার আরও সহজ হয়ে যাবে। তো আমি এখানে গরম জল বসিয়ে দিচ্ছি। ওয়েট লস করতে চাও বা নর্মালি তুমি যে কোনো সময় সকালবেলায় হালকা উষ্ণ গরম জল 1 কাপ যদি খাও, সেটা শরীরের জন্য খুবই উপকারী। আর পেটও পরিষ্কার থাকে, স্কিনও অনেকটা ভালো থাকে। এই কাপের 1/2 কাপ হালকা গরম উষ্ণ জল নিয়েছি। সেই জলটাই আমি প্রতিদিন খাবো সকালবেলা ঘুম থেকে উঠে। সকালে উঠে কিছু অ্যাক্টিভিটি করা প্রয়োজন, যেহেতু সংসারের ঘরের কাজকর্ম থাকে, সেই কারণে ঘর ঝাড় দেওয়া, কিছু বাসি বাসন ছিল, মানে এগুলো বাসন ছিল, সেই সব বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আমি হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি। এখন আমি এই গরম জলটা খাচ্ছি। এইটুকুনি আছে, এইটা পড়ে যাচ্ছে, তো এই জলটা পুরোটা খেয়ে নিই। গরম জল খাওয়ার পরে আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করব। আর তার সঙ্গে তোমাদেরকে বলি, তোমরা যদি ইউটিউবে নতুন হয়ে থাকো প্লিজ তোমরা রেগুলারলি ভিডিও আপলোড করো। যদি তোমরা সপ্তাহে একটা করে লং ভিডিও দাও তাহলে তাই দিও, তার পাশাপাশি একটা করে শর্ট ভিডিও আপলোড করো। আর অবশ্যই অন্যের যেন কন্টেন্ট না হয় সেই সমস্ত ভিডিও তোমরা ব্যবহার করবে না, তোমরা নিজেদেরই ভিডিও আপলোড করবে। কারণ আমি যখন প্রথম ইউটিউব খুলেছিলাম তখন আমি অনেক ভুল করেছিলাম, সেই কারণে আজকে আমার চ্যানেলটা তেমনভাবে গ্রো হয়নি।
কারণ তখন আমি সেই সময় রেগুলারলি ভিডিও আপলোড করতাম না। আজকে করলাম, তারপরে 2-3 মাস পরে গিয়ে আবার একটা ভিডিও আপলোড দিলাম। এরকম নানান ধরনের ভুল আমি করেছি এবং সেই ভুলগুলোর থেকে বুঝতে পেরে আমি তোমাদেরকে বলছি যে আমার মতো ভুল তোমরা করো না। প্রতিটা ভিডিওতে একটা সুন্দর করে থাম্বনেল, ট্যাগলাইন আর ক্যাপশন অবশ্যই তোমরা দেবে, যেটা দেখে মানুষের ভালো লাগবে। আর পারলে ভিডিওর মধ্যে মাঝে সাঝে বিভিন্ন রকম ইমোজি, স্লাইড সেই সমস্ত কিছু তোমরা ব্যবহার করবে। আর ভয়েসটা যেন খুব সুন্দরভাবে তোমরা দাও। আমি আজকে সকালবেলায় রুটি আর ভেন্ডি ভাজা করছি। যেহেতু ডায়েট করব সেই কারণে আলুটাকে আমি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করছি। তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে যে সবজি হয় খেতে আমার ভালো লাগে, কিন্তু সেটা আজকে করব না, জাস্ট ভেন্ডি ভাজাই করছি। আর এদিকে আমার কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। ওয়েট লস করতে চাইছি, শুধু ঘরের কাজকর্মই করব, বাইরে হাঁটতে যাব না, তাই কি কখনো হয়? কিন্তু ওই যে বললাম, বাইরে কিছুদিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে এখন বাইরে আমরা যেতে পারবো না। যে বাইরে হাঁটতে যাব সেই পরিস্থিতি নেই। তো বাইরে বৃষ্টি পড়ছে, তাই কি ঘরের ভেতরে সমস্ত কাজকর্ম তো করা যেতেই পারে। আমি আজকে ব্যালকনিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। রোজ দিন ব্যালকনি মোছা হয় না, তো 2-3 দিন অন্তর অন্তর আমি ব্যালকনিটা পরিষ্কার করে থাকি। তো বৃষ্টি পড়ছে যেহেতু, বৃষ্টির ছাট আসলে ব্যালকনিটা একটু নোংরা হয়ে যায়। বৃষ্টির জলে গাছপালা রয়েছে যেহেতু, মাটিটা পড়ে নিচে, তাই ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। এখন আবার বৃষ্টিটা কম, ঠিক যে সময় বাইরে বেরোনো যাবে না সেই সময় বৃষ্টিটা কম হয়ে যায়, আর বাইরে বেরোনোর সময় বৃষ্টিটা পড়ে। তো আমি ভাবলাম ঘরটাও মুছে নিই। তো আমাদের এখানে 2টো রুম আছে, তো 2টো রুমই আমি মুছে নিলাম। এবার আমি সকালের ব্রেকফাস্ট করব। এই যে কাচের বোতল দেখতে পাচ্ছ, আগে আমাদের বাড়িতে প্লাস্টিকের বোতলে জল খাওয়া হতো, এখন আমরা কাচের বোতল ব্যবহার করি। এই বোতলগুলোর কিন্তু খুব একটা বেশি দামও না। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে গ্লাস বোতল বলে সার্চ দিলেই পেয়ে যাবে। 1 লিটার জল ধরে সারাদিনে এই বোতলের মাপের 3 বোতল আমি জল খাবো। এটা হচ্ছে রুটি। তো দেখি এখন 1 বোতল ভরেছি। সকালে সে গরম জল খেয়েছি, তারপরে জল খাওয়া হয়নি, এই কাজকর্ম করছিলাম। তো এইবার আস্তে আস্তে সারাদিনে এই বোতলটা কমপ্লিট করব, তারপরে চেষ্টা করব প্রায় 3 লিটারের কাছাকাছি জল খাওয়ার। আর এই যে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি রুটি আর সবজি, ভেন্ডির তরকারি, মানে ভেন্ডি ভাজা, তো এটাই খাবো। আর দুপুরবেলার মেনুতে আমি নিয়ে নিয়েছি রাগির চিড়ে। এগুলো হচ্ছে লাল চিড়ে, যে কোনো দোকানে গিয়ে লাল চিড়ে বললেই এগুলো তোমরা পেয়ে যাবে। এগুলো জলে পড়ার সাথে সাথে একদম মিহি পেস্ট হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। আর মনে রাখবে, লাল চিড়ে কিন্তু অনেক রকমের হয়, এটা কিন্তু রাগির চিড়ে। বাইরে বৃষ্টিটা কমেছে, তাই আমরা দুজন মিলে বিকেলবেলায় একটু বাইরে বেরোচ্ছি। আর আমরা রাত্রিরে ডিনারটা সেরেই বাড়ি ফিরবো। ভেবেছিলাম বাইরে কোনো কিছু খাওয়া দাওয়া করবো না, কিন্তু আজকে যেহেতু ওর ছুটি আছে সেহেতু বললো বাইরে খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি ফিরি। তো ভাবলাম ঠিক আছে, প্রথম দিন তো আজকে খেয়ে নিই, নেক্সট ডে থেকে আর এরকম করবো না। তো সারাদিন কন্ট্রোল করে খাওয়া দাওয়া করে এসে রাত্রিরে ঠিক 12টা বেজে গেল। তোমাদের কার কার সাথে ঠিক এরকমটা ঘটে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা।